বন্ধুরা, সকলকে সকলকে আমি বলছি যে এটা আমার রিকোয়েস্টেড ভিডিও। আমি চোখের কটা তোমাদের টিপস দিতে চাই। সেই টিপসটা তোমরা ফলো করতে পারো। এটা ফলো করলে তোমরা নিজেরাই নাচের ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবে। নাচের ক্ষেত্রে চোখের ব্যায়ামটা তো ভীষণভাবে প্রয়োজনীয়। তোমরা প্রত্যেকে জানো, যারা নাচ দেখো বা নাচ করো। অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া আমরা যেভাবে করি সেভাবে আমাদের চোখেরও ক্রিয়া কিছু আছে। সেই অর্থে আমাদের চোখের ব্যায়াম করতে হয়। ব্যায়ামটা আমাদের চোখের প্র্যাকটিস করাটা ভীষণভাবে দরকার। শুধু ডান্স আলাদাভাবে প্র্যাকটিস করলে হয় না, কিছু ব্যায়াম করতে হয়। নাচের ক্ষেত্রে কিছু ব্যায়াম যেমন আছে, চোখেরও কিছু ব্যায়াম আছে। হাতের মুদ্রা যেমন আছে, তেমন চোখটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাই জন্য তোমাদের কয়েকটা চোখের ব্যায়াম আমি দেখিয়ে দিয়েছি। তোমরা এটা ফলো করো, অবশ্যই তোমরা কিছু উপকার পাবে। 1 নম্বর ব্যায়াম তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট ব্যায়ামটা হচ্ছে, তোমরা আমার চোখের আইবলটা বিশেষ করে লক্ষ্য করো। হ্যাঁ, ফার্স্ট ব্যায়ামটা হচ্ছে চোখটাকে ডান দিকে নিয়ে যাবে একবার, বাঁ দিকে নিয়ে যাবে একবার। আমি শুরু করছি, তোমরা এটা ফলো করো। 1 2 3 4 5 6 7 8। এটা হলো 1 নম্বর ব্যায়াম। 2 নম্বর ব্যায়াম হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 2 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়াম হচ্ছে এটা হলো সাইড, ওপর নিচ। 3 নম্বর ব্যায়াম হলো কোনাকুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে। কিন্তু ঘাড় বেশি নড়বে না, চোখের আইবল নড়বে। আমার হয়তো একটু সামান্য ঘাড়টা নড়ে গেছে, তোমরা হয়তো ফলো করে থাকবে, কিন্তু ঘাড় নড়বে না, শুধু চোখের আইবলটা যাবে। আমি তাহলে তোমাদের 4টে ব্যায়াম দেখাতে পারলাম। এবার 5 নম্বর ব্যায়ামটা হচ্ছে, চোখের আইবলটা লক্ষ্য করো আর সেভাবে তোমরা চোখটাকে করবে। আর একটা কথা, আমি যেহেতু তোমাদের বসে চোখটা দেখাচ্ছি, যে যাতে তোমরা ক্লোজে ভালোভাবে দেখতে পারো, যার জন্য আমি এই 5 নম্বর ব্যায়ামটা তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা এইভাবে ফলো করবে। পা দুটোকে তোমরা স্লাইড ফাঁক করবে, একটু দূরত্ব রাখবে। দূরত্ব রেখে তোমরা দাঁড়াবে। দাঁড়িয়ে এই আঙুলের ডগাটা দিকে তোমরা তাকাবে। নিচু থেকে এটাকে রাউন্ড শেপে ঘোরাবে, আর আঙুলের ডগার মধ্যে যেন দৃষ্টিটা থাকে। আর বাঁ হাতটা অবশ্যই কোমরে থাকবে। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? এই 5 নম্বর ব্যায়ামটার জন্য আমি আর দাঁড়িয়ে শুধু শুধু করলাম না, যেহেতু তোমরা আমাকে সামনাসামনি দেখলে বেশি তোমাদের সুবিধা হবে, তার জন্যই আমি এইভাবে দেখালাম। কোমরে হাত দিয়ে দুটো পাকে স্লাইড ফাঁক রেখে তোমরা এটাকে রাউন্ড শেপে আঙুলের ডগার দিকে তাকিয়ে এটাকে রাউন্ড করে শুধু তাকাবে, ঘাড় ঘুরবে না, চোখের আইবলটা ঘুরবে। আর যদি তোমরা ওটা একটা সিস্টেম, ওটাভাবে তোমরা একটা ব্যায়াম করতে পারো। আর যদি বসে তোমরা যদি পারো, আর প্রথম প্রথম চোখের আইবলটা একটু ব্যথা হবে বা লাগবে, সেটা তোমাদের করতে করতে আবার হ্যাবিট করতে করতে অভ্যাস হয়ে যাবে। প্র্যাকটিস সে সমস্ত ব্যথা বেদনা সব কিছু চলে যায়, জানো তো? যতটা তোমরা ভালোবেসে অভ্যাস করতে পারবে, সবটাই ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আর যদি বসেও আর একভাবে প্র্যাকটিস করা যায়, সেটা আমার মাথাটা হয়তো স্লাইড নড়ে যাচ্ছে, কিন্তু মাথাটা কিন্তু একদমই নড়বে না। তোমরা এটাকে ফলো করো। শুধু চোখের আইবলটা আমি ঘুরবো, আর আইবলটা একবার রাউন্ড শেপে এদিক থেকে এদিক ঘুরবে, আবার এদিক থেকে এদিক ঘুরবে। ঠিক আছে? ঠিক অর্ধচন্দ্রের মতন একবার এদিকে ঘুরবে, আবার এসে এদিকে ঘুরবে। 8 অবধি ডান দিকে ঘুরবে, আবার 8 অবধি বাঁ দিকে ঘুরবে। ঠিক এইভাবে তোমরা ঘোরাবে। আমি দেখাচ্ছি, তোমরা এটা দেখে নাও, যাতে ভিডিও দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখো, 1 2 3 4 5 6 7 8। আবার এখান থেকে স্টার্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8। আবার এখান থেকে শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 8। আবার এখান থেকে শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নাচের ক্ষেত্রে, যে কোনো নাচের ক্ষেত্রে এই 5টা ব্যায়াম হচ্ছে মেন ব্যায়াম, যে এইগুলো সব সময় সমস্ত নাচের ক্ষেত্রে প্রয়োজন হয়।
আর এরপর তো নাচের অঙ্গভঙ্গির সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে চোখের এক্সপ্রেশন দরকার, সেটা নাচের সাথে সাথে সেগুলোকে শিখতে হয়, জানতে হয়। সেই সমস্ত ভিডিও টিপস আমি পরে পরে তোমাদের আস্তে আস্তে দেবো। আশা করি তোমরা এইটুকুতে অনেকটা কিছু জানতে পারলে, বা এটাও চোখের টিপস আমি দিলাম, তোমরা এটা ফলো করো, তোমরা এটা প্র্যাকটিস করো। আশা করি তোমরা এতে একটু উপকৃত হবে। ততক্ষণ দেখতে দেখতে একটা লাইক দেবে, আর চ্যানেলের পাশে থাকবে, সঙ্গে থাকবে, সাথে থাকবে, কিছু একটা কমেন্ট করবে। আর অবশ্যই প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, কারণ নাচ যারা করছো তাদের তো প্রত্যেকটা মানুষেরই সুস্থ থাকা, ভালো থাকা দরকার। আর অবশ্যই যারা নাচ করছো তাদের বডি ফিটনেসটা ভীষণভাবে প্রয়োজন, ভালো করে খাওয়া দাওয়া করবে, এগুলো তো বিশেষভাবে প্রয়োজন। কারণ শরীরকে না যত্ন নিলে কখনোই নাচ করা যায় না। কারণ নাচের মতো একটা কঠিন সাবজেক্ট, এটা ভীষণ কঠিন সাবজেক্ট, এটার জন্য ভীষণ ভালোভাবে খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে। তোমরা আশা করব নিজেই সকলের শরীরের যত্ন নেবে, এটা খুব দরকার। হ্যাঁ, এটা যারা নাচ করো তারা নিশ্চয়ই জানো, এটা ভীষণভাবে প্রয়োজন, তোমাদের বললাম। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও নিয়ে, টিপস নিয়ে আমি আবার আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। রাধে রাধে।